আইএমআই নম্বর দিয়েই ট্র্যাক করা যায় মোবাইল ফোন, কিন্তু সেই নম্বরই বদলে ফেললে কার মোবাইল কোনটি সেটা জানার সুযোগ থাকে না। চুরি বা ছিনতাই হওয়া মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে ব্যবসা করছে বিভিন্ন চক্র। এমন এক চক্রের 12 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মোবাইল ব্যবহার করে না এমন মানুষ পাওয়া এখন কঠিন, কিন্তু প্রায়ই মোবাইল ছিনতাই ও চুরি হচ্ছে। দীর্ঘ প্রক্রিয়ার কারণে ছিনতাই বা চুরি যাওয়া এসব মোবাইল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর খুব একটা আগ্রহ দেখা যায় না। প্রতিটি মোবাইলের একটি নির্দিষ্ট ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি আইএমইআই নাম্বার থাকে, যার মাধ্যমে হাজারো ডিভাইসের মধ্যেও মোবাইলটিকে আলাদা করা যায়। কিন্তু একটি চক্র মোবাইলের এই আইএমইআই নাম্বারই বদলে ফেলছে। চীনের ব্ল্যাক মার্কেট থেকে নিয়ে আসা আইএমইআই কাটার বা মোবাইল কাটার নামে পরিচিত ডিভাইস দিয়ে এসব নাম্বার বদলে ফেলছে চক্রটি। এমন চক্রের 12 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৈধ মোবাইল ফোনের ব্যবসার দোকানের পাশাপাশি এটা গোপনে তারা করতেন। 12 জনকে যাদেরকে পেয়েছি তারা কেউ এই চোরাই মোবাইল ফোন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতো। এক একজন এক এক রকম কাজ ছিল। কেউ ছিল এই সংগ্রহ করা মোবাইল ফোনগুলোকে আবার যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের কাছে দেওয়া, সেখান থেকে আবার যখন এটাকে চেঞ্জ করে দেয় আবার মার্কেটে নিয়ে আসা। চক্রটি যাত্রাবাড়ি, গুলিস্তান ও বিভিন্ন মোবাইল মার্কেট কেন্দ্রিক এই অপরাধ করে থাকে। এর মাধ্যমে চুরি বা ছিনতাই হওয়া দামি মোবাইল অল্প টাকায় কিনে গ্রাহকও প্রতারিত হতে পারে। অপরাধীরা অপরাধ করার আগে যদি এই ধরনের মোবাইল ফোন পায়, এটা তাদের জন্য একটা অ্যাডেড বোনাস, কারণ এটাতে তাকে আর ট্র্যাক করার সুযোগটা থাকে না। আর দ্বিতীয় একটা হলো যে আপনার দামি ফোন চুরি হয়ে গেলে এটাকে আবার পুনরায় মার্কেটে নিয়ে আসা। এরকম আরও বেশ কয়েকটি চক্র রাজধানীতে রয়েছে, তাদের গ্রেপ্তারেও অনুসন্ধান চলছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।